যখন চুল পড়তে শুরু করে চারিদিকে শুধু নিজের মাথার চুল দেখা যায়। ঘর ঝাড়ে যখন এতগুলো চুল পড়ে, এমনকি সারা গায়ের মধ্যে চুলটা যখন ঝরতে থাকে তখন এখানে সুড়সুড়ি দিচ্ছে, ওখানে সুড়সুড়ি দিচ্ছে, সব চুলগুলো মনে হচ্ছে পড়ে যাচ্ছে। প্রচণ্ড ভয়ও করে, মনে হয় এবারে একদম টাক পড়ে যাবে। তোমারও যদি এই একই ঘটনা ঘটে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। এমনিতেও বর্ষাকাল আসছে, চুলটা একটু বেশিই পড়তে শুরু করে। আজকের ভিডিওতে এমন একটা সহজ জিনিস দিয়ে চুল পড়া বন্ধ করা বলবো, সেটা তোমার রান্নাঘরে সব সময় আছে। 7 দিনের মধ্যে তোমার চুল পড়া কমে যাবে, সেটা তুমি নিজেই প্রমাণ পাবে। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এখনকার দিনে চুল পড়াটা সবার সমস্যা। কোনো সময় একটু বেশি চুল পড়ে যাচ্ছে, কোনো সময় আবার কিছুটা কম, কিন্তু চুল পড়াটা পার্মানেন্টলি বন্ধ হচ্ছে না। আজকে সেই পার্মানেন্ট বন্ধ করার ব্যবস্থাটাই বলবো, এবং এটা পুরোটাই বিজ্ঞানসম্মত। রান্নাঘরের একটা সবজি, সেটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কেন চুল পড়া বন্ধ করে সেটা নিয়ে সায়েন্স কি বলছে। 2002-তে জার্নাল অফ ডার্মাটোলজি টেস্টের একটা পাবলিশ হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে অ্যালোপেশিয়া এমন একটা অসুখ যেখানে প্রচুর চুল পড়তে থাকে, এবং এর রেজাল্ট কি দেখা গেছে। সেখানে দেখা গেছে 74% পার্টিসিপেন্টের এই অনিয়ন জুসটা দিনে 2 বার লাগাবার পর সিগনিফিকেন্টলি হেয়ার গ্রোথ হয়েছে মাত্র 4 সপ্তাহে, এবং প্রচুর জন 7 দিনে দেখেছে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে। অ্যালোপেশিয়া পেশেন্ট মানে তাদের প্রচুর হেয়ার ফল হয়, তাদেরই যদি এই অনিয়ন জুসটা এত উপকার করে, তাহলে তো তোমার ভীষণ সহজে চুল পড়া কমবে। এবং এই কথাটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই পেঁয়াজের রসে আসলে কি থাকে? পেঁয়াজের রসে সালফার থাকে, যেটা তোমার কোলাজেনকে বুস্ট করে এবং চুলের গোড়াটাকে শক্ত করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা তোমার স্কাল্পের ইনফেকশন, ইনফ্লেমেশন এগুলোকে কম করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও এই পেঁয়াজের রসে থাকে, তার জন্য স্কাল্পের যত ইনফেকশন, ড্যান্ড্রাফ এগুলোকে বন্ধ করতে পারে। তাই বুঝতেই পারছো, 10,000 15,000 টাকার কসমেটিক্স, হেয়ার ট্রিটমেন্ট, মাস্ক এসব ব্যবহার না করে মাত্র 10 টাকার পেঁয়াজের রস ব্যবহার করলেই এতগুলো উপকার পাবে। সবসময় বেটার আর ন্যাচারাল জিনিস ব্যবহার করাটাই ভালো, কারণ তার মধ্যে কোনো সাইড এফেক্ট থাকে না। এবারে বলি এক্স্যাক্টলি 7 দিন স্টেপ বাই স্টেপ কিভাবে এই পেঁয়াজের রসটা ব্যবহার করবে, যাতে 7 দিনের মধ্যেই ম্যাজিক্যালি তোমার হেয়ার ফল বন্ধ হয়ে যায় এবং নতুন চুল বেরোতে শুরু করে। প্রথম 2 দিনের কাজ ডিটক্স করা এবং স্কাল্পটাকে রেডি করা। 1 চামচ পেঁয়াজের রসের সাথে 1 চামচ অ্যালোভেরার জেলটা লাগাবে। বাড়িতে গাছ থাকলে টাটকা জেলটা দেবে, আর না হলে দোকান থেকে কেনা অ্যালোভেরা লাগাবে। এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে ভালো করে ঘষে ঘষে সারা মাথাটায় লাগিয়ে নেবে। এরপর 30 মিনিট অপেক্ষা করবে, তারপরে মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে। যারা পেঁয়াজের গন্ধ মাথায় থাকবে বলে ভয় পাচ্ছ, একদমই সেটা থাকবে না, কারণ অ্যালোভেরা আর পেঁয়াজটা মিলে ওই গন্ধটাকে অনেকটাই কমিয়ে দেবে। এই 2 দিনের ট্রিটমেন্টটা তোমার স্কাল্পের ইনফ্লেমেশনগুলোকে কম করবে আর ডিটক্সিফাই করবে। এটা রাত্রিবেলা করলে সবচেয়ে ভালো হয়, কারণ সারা রাত তোমার সেলগুলো রিপেয়ার হয়, এতে স্কাল্পটা আরো বেটার হয়। এবারে আসি 3 নম্বর থেকে 5 নম্বর দিন কি করবে। এই 3 দিন তোমার চুলের গোড়াটাকে শক্ত করতে হবে। পেঁয়াজের রসটা নেবে আর তার সাথে কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল লাগাবে। এই মিক্সচারটা সারা মাথায় ভালো করে লাগিয়ে 10 মিনিট মাসাজ করবে এবং তারপরে 45 মিনিট রেখে দেবে। 45 মিনিট হয়ে গেলে মাথাটাকে ভালো করে ধুয়ে নেবে। তোমরা অনেকেই জানতে চাইবে অন্য কোনো তেল ব্যবহার করলে হবে কিনা। এক্ষেত্রে রোজমেরি অয়েলটাই ব্যবহার করতে হবে, কারণ রোজমেরি অয়েল আর অনিয়ন জুসটা মিলে গিয়ে তোমার চুলের গোড়ায় যে নিস্তেজ হয়ে যাওয়া ফলিকলসগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভেট করে দেবে, যাতে নতুন চুল খুব ভালো করে গজাতে পারে। এবারে আসছি লাস্ট 2 দিন, 6 নম্বর আর 7 নম্বর দিন। চুলটাকে রিপেয়ার করবে আর হেয়ার গ্রোথটা শুরু হবে। এখানে কালো জিরের তেল নেবে আর তার সাথে অনিয়ন জুস, দুটোকে মিশিয়ে অল্প একটু গরম করে নেবে। তারপর সারা মাথায় ঘষে ঘষে লাগাবে। এরপরে একটা তোয়ালেকে গরম জলে ডুবিয়ে নিগড়ে নিয়ে তোয়ালেটায় যখন গরম ভাপ থাকবে
সেটা মাথার মধ্যে জড়িয়ে রাখবে। বা তোমার কাছে যদি ওরম ক্যাপ থাকে যে ক্যাপটা তোমাকে গরম দেবে মাথার মধ্যে, তাহলে সেটা পরে থাকবে। স্কাল্পগুলোকে একটু ওয়ার্মথ দিতে হবে যাতে ওটার অ্যাক্টিভেশন আরো বেড়ে যায়। এটা 1 ঘন্টা রাখবে, তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবে। এই 7 দিনের ট্রিটমেন্টটাতেই লক্ষ্য করবে তোমার চুল পড়া অনেক কমে গেছে। সেটা তোমার চিরুনি দেখলেও বুঝতে পারবে, আর যখন ঘর ছাড়া দেবে সেই ময়লার সাথে কতটা চুল বেরাচ্ছে সেটাও তোমাকে বলে দেবে চুল পড়াটা কতটা কমে গেছে। এমনকি তোমার যদি ড্যান্ড্রাফ থাকে সেটাও কমে যাবে, চুলের কোয়ালিটি ভালো হয়ে যাবে, স্কাল্পটা অনেক স্মুথ হবে যাতে নতুন চুল খুব সহজে বেরোতে পারে। 7 দিনের হেয়ার ট্রিটমেন্ট করার পর 8 নম্বর দিন সকালবেলা উঠে যখন চুল আঁচড়াতে গেলে দেখলে অনেক চুল পড়া বন্ধ হয়ে গেছে, এমনকি নতুন চুল গজাতেও শুরু করেছে। শুধু তাই না, চুলের কোয়ালিটিটাও অনেক ভালো হয়ে গেছে, অনেক সফট হয়েছে, সিল্কি হয়েছে, এবং তোমার মনে হচ্ছে একটা ম্যাজিক হয়ে গেল। আসলে এটা ম্যাজিক না, এটা একদম সিম্পল একটা হোম রেমেডি যেটা বহু বছর ধরে লোকে ব্যবহার করে চলেছে। আর এটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে তোমাকে কোনো পার্লারেও যেতে হবে না, প্রচুর টাকা খরচ করে কোনো হেয়ার ট্রিটমেন্টও করাতে হবে না। চুল পড়াটা শুধুমাত্র বয়স বাড়ার সাথেই হয় না, এটা হয় তোমার স্কাল্পের ঠিকঠাক পুষ্টিটা ঢোকে না বলে, তার শক্তিটা কমতে থাকে বলে। তাই শুধু চুলটা না, শরীর, চুল, মন সব কটার দিকেই লক্ষ্য রাখতে হবে। সঠিক খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং নিজের মনটাকে সবসময় ভালো রাখতে হবে। গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র ওজন কম করার জন্য না, পুরো জীবনটাকে ভালো করার জন্য। আর তুমি যদি জানতে চাও 15 মিনিটের মধ্যে কি করে তুমি ভুঁড়িটা কমাবে, তাহলে ভিডিওগুলো ফলো করতে থাকো। পরের ভিডিওতেই সেই সিক্রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করব।